আমার এই রান্নার ভিডিও শুরু করার পর আমার বানানো আমার কাছে এটা সবথেকে সেরা রেসিপি বলেই মনে হয়েছে। সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভীষণ ইউনিক লেগেছে আমার এই রেসিপিটা, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আশা করি তোমাদেরও ভালো লাগবে আমার অন্যান্য রেসিপিগুলোর মতো। নমস্কার, আমি অন্তরা চলে এসেছি বারাসাত থেকে। আজকে তোমাদের সাথে চিকেনের একটা ভিন্ন স্বাদের রেসিপি শেয়ার করব। এর জন্য আমি এখানে 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি। আর চিকেনের সাথে আমি যে মশলাটা নিয়েছি সেটা হচ্ছে, প্রথমে কিছুটা ক্লিপিং মিস্টেক হয়েছে, এখানে নিয়েছি বড় সাইজে একটা পেঁয়াজ কুচি, 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, কিছুটা আদা, আর নিয়েছি বেশ কিছুটা পরিমাণ রসুন, আর বেশ অনেকটা পরিমাণ কালো জিরে। এবার এই সমস্ত উপকরণগুলোকে শুকনো খোলা মানে শুকনো এই কড়ার মধ্যে কোনো রকম তেল ছাড়া ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজের রসটা বেশ শুকিয়ে গেছে, আদাগুলোও ভাজা ভাজা হয়ে গেছে, কালো জিরেটাও ভাজা হয়ে গেছে। এরকম পর্যায়ে নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে দিয়ে একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে বড় বড় করে কেটে রাখা আলু দিয়ে ভালো করে একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। আর মাংস মানে আলু ছাড়া যেন ভাবাই যায় না। আমাদের বাড়িতে মাংসতে আলু খেতে সবাই ভীষণ ভালোবাসে, তোমরা চাইলে আলুটা স্কিপ করতে পারো। আলুগুলো দেখো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে কড়াইতে থাকা তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। গোটা গরম মশলা বলতে এখানে আছে স্টার এনিজ, বড় এলাচ, ছোটো এলাচ, লং, দারচিনি, মোটামুটি গরম মশলা যেগুলো যা থাকে সবগুলোই দিয়েছি। দিয়ে ভালো করে যখন ফোড়নটা দিয়ে সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ জিরে। আর তারপরে দিয়ে দিয়েছি এর মধ্যে প্রায় বড় সাইজে আরও 2খানা পেঁয়াজ দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে এই সময় ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু আধকাচা থাকলে হবে না, মোটামুটি ভালো বেশ ব্রাউন কালার মতো হবে বা গোলাপি রং হবে সেই পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজটা বেশ সুন্দর করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটাকে দিয়ে আমি পেঁয়াজের সাথে, এখনই কিন্তু কোনো মশলা দেবো না, পেঁয়াজের সাথে চিকেনটাকে বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে আমি চিকেনটাকে একটু ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ করে নেবো। এখনই কিন্তু লবণ দেবো না, তাহলে চিকেন থেকে প্রচুর জল ছাড়বে, চিকেনটা এখনই সেদ্ধ হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। দেখো চিকেনটা কিন্তু বেশ ভালো মতো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে ওই মশলার পেস্টটা দিয়ে দিয়েছি, একই সাথে আলুটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলার সাথে চিকেন আলু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে এরপরে শুধু ঢাকনা চাপা দিয়ে রান্না করতে হবে। রান্নায় আমি কোনো এক্সট্রা জল ব্যবহার করব না। আর এরপরে দিয়ে দিয়েছি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, আর তারপরে দিয়ে দিয়েছি হলুদ। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঢাকনা চাপা দিয়ে রান্না করতে হবে। এরপরে এই চিকেন থেকে যা জল বেরোবে সেই জলই পুরোটা রান্না হবে। আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ টক দই মিক্সিতে ভালো করে ফেটিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে দিয়ে রান্না করেছি। আর এরপরে মিক্সি বাটি দিয়ে যে এক্সট্রা যা মশলা ছিল, দই ছিল, সমস্তগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দিয়েছি একটু চিনি। দিয়ে এরপরে এটাকে ঢাকনা চাপা দিয়ে রান্না করতে হবে। আস্তে আস্তে আলু চিকেন যখন সব সেদ্ধ হয়ে যাবে, তোমরা চাইলে এর মধ্যে একটু ধনেপাতা ব্যবহার করতে পারো, কসুরি মেথি দিতে পারো, তখন কিন্তু আমি এগুলো দিইনি। আর এক্সট্রা কোনো গরম মশলাও অ্যাড করিনি, কোনো ধনে জিরে গুঁড়ো কোনো কিছুই অ্যাড করিনি। ভীষণ ভালো হয়েছিল এই রেসিপিটা খেতে। অবশ্যই তোমরা একবার ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি বেশ সুন্দর একটা ফ্লেভারের জন্য। ঢাকনা চাপা দিয়ে এইভাবে একদম লো ফ্লেমে এটাকে রান্না করে নিয়েছি। দেখো কি সুন্দর কালারটা এসছে। যে কালো জিরে দিয়ে রান্না করার জন্য যে খুব কালো কুটকুটে রং হয়েছে এমনও কিন্তু না, বেশ সুন্দর একটা ভালো একটা বেশ রিচ কালার এসেছে। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। আর এর সাথে আমি সেদিনকে সার্ভ করেছিলাম রুটি দিয়েও ভালো লাগবে, পোলাও, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথে ভালো লাগবে। এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরা পেজের সাথে যুক্ত থেকো। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও। আর আমার ইউটিউব পেজের নাম মনে আছে তো, বেস্ট টেস্ট উইথ অন্তরা। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।